শ্রী গীতার প্রথম অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে দুর্যোধনের দুটো বাক্য প্রয়োগের চাতুর্য লক্ষ্য করার মতো। এর থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। তিনি প্রথমেই দ্রোণাচার্যকে গুরু বলে সম্বোধন করে দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষার পারদর্শিতাকে অস্ত্রগুরু হিসেবে তাঁর অস্মিতাকে জাগরিত করে দিলেন। ঠিক তারপরেই তব ধীমতা শিষ্যেন বলে শ্লেষাত্মক বাক্যে তাকে শত্রুর বিরুদ্ধে উত্তেজিত করে তোলার চেষ্টা করলেন। বোঝাতে চাইলেন, হে গুরু, আপনি যাকে অস্ত্র চালানো, যুদ্ধ করা, রণকৌশল শেখালেন, আপনার সেই বুদ্ধিমান শিষ্যটি যুদ্ধার্থে সসৈন্যে আপনার সম্মুখে দাঁড়িয়ে। পরোক্ষে এটাও বোঝাতে চাইলেন যে শিষ্য যত ভালো ব্যূহ রচনাই করুন আর যত শক্তিশালী অস্ত্রই চালনা করুন, গুরুর কাছে তার প্রতিরোধ ক্ষমতা নিশ্চয়ই আছে। তাই বিরোধীরা যত চেষ্টাই করুক, আপনি তাদের পরাস্ত করবেন। বুদ্ধিমান শিষ্যটির নাম আবার ধৃষ্টদ্যুম্ন না বলে দুর্যোধন সরাসরি বুদ্ধিমান শিষ্যটির নাম দ্রুপদ পুত্রেণ বলে দ্রোণাচার্যের পূর্ব শত্রুতা স্মরণ করিয়ে তার সেন্টিমেন্টকে আহত করে, যাকে বলে আঁতে ঘা দিলেন, যাতে দ্রোণাচার্য আরও উত্তেজিত হন। শৈশবে অশ্বত্থামা দুধ খেতে চাইলে একসময় দ্রোণ সতীর্থ রাজা দ্রুপদের কাছে গাভীর প্রত্যাশী হয়ে গেলে দ্রুপদ তাকে ফিরিয়ে দেন। বলেন, একজন রাজা আর ভিখারি ব্রাহ্মণের মধ্যে কখনো বন্ধু সম্পর্ক হয় না। এতে দ্রোণ অপমানিত বোধ করেন। পরে কৌরবদের অস্ত্র শিখিয়ে তিনি তার প্রতিশোধও নেন। আজ তার প্রতিশোধ নিতে রাজা দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন আপনার প্রতিপক্ষ সেনাপতি রূপে দণ্ডায়মান। আপনাকে বধ করার উদ্দেশ্যেই রাজা দ্রুপদ জাজ এবং উপজাজ নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করে ধৃষ্টদ্যুম্নের জন্ম দিয়েছিলেন। কিন্তু সেই ধৃষ্টদ্যুম্নও যেহেতু দ্রোণাচার্যেরই শিষ্য, তাই তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু নয়। সুতরাং দুর্যোধনরা পাণ্ডব সৈন্যদের হারিয়ে কিভাবে বিজয়ী হতে পারে সেই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্যই দুর্যোধন দ্রোণকে এই শ্লেষ বাক্য বলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব